নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে সরার পিঠের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সেদ্ধ চাল দিয়েই খুব সহজভাবে কিন্তু তোমরাও নরম পিঠে বানিয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর নরম হয়েছে। 500 চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। চালটা এবার পেস্ট করে নেব। মিক্সচার বাটিতে চালটা আমি দিয়ে দিচ্ছি। যতটা চাল দেব ততটাই জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কতটা মিহি হয়েছে। এভাবে কিন্তু মিহি করেই পেস্ট করে নিতে হবে। একটা গামলির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একইভাবে সব চালটা আমি পেস্ট করে নেব। যতটা চাল ততটাই জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সব চালটা পেস্ট করা হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। উনুন ধরানো হয়ে গেছে, সরা বসিয়ে দিচ্ছি। একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে উপরের সরাটা রেখে দিলাম। একটা বড় দেখে লাউ পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। লাউ পাতাটা তেলের মধ্যে ডুবিয়ে সরার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে। সরার মধ্যে তেল লাগালে কিন্তু বন্ধুরা পিঠেটা খুব সহজভাবেই উঠে যাবে। সরাতে চালের মিশ্রণটা দেওয়ার আগে ভালো করে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি। তারপর দিয়ে সরা চাপা দিয়েছি। 5 মিনিট পর আমি সরাটা খুলে নিচ্ছি। জল রেখেছিলাম সেই গামলার মধ্যে কিন্তু রেখে দিলাম। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে। ফুলেছে, আবার কিন্তু ফুটো ফুটোও হয়েছে। আবারও কিন্তু কড়াতে অল্প তেল লাগিয়ে তারপর কিন্তু চালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। সামান্য অল্প জল ছিটিয়ে দেবো চারপাশ দিয়ে। 4-5 মিনিট পর সরাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে। একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম। ধুয়ে নেব। দুই পিঠই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুট উঠেছে। তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।